বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, গতকাল সিরিয়ার মধ্যে সরকার পতন হয়েছে। দীর্ঘ 50 বছর যাবত বাশারুল আসাদের সেখানে রাজত্ব ছিল, কিন্তু গতকালকে সেখানে সরকার পতন হয়ে নতুন একটি সরকার গঠন হতে চলেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়া দেশ নিয়ে যাহা কিছু ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো একটি মুসলমানের জন্য বড়ই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরিয়া দেশকে নিয়ে 10টি ভবিষ্যৎবাণী শুনব, যেগুলো বর্তমানে ঘটতে চলেছে, আবার কতগুলো ঘটবে, আবার কতগুলো ঘটে গিয়েছে। প্রিয় দর্শক, মুসলিম উম্মাহর কাছে পবিত্র নগরী মক্কা এবং মদিনার পরে তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান হলো এই শাম দেশ। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে এই শাম দেশকে কেন্দ্র করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী শোনার আগে আমাদের একটা জিনিস অবশ্যই বুঝতে হবে, সেটা হলো শাম দেশ বলতে কোন জায়গাগুলোকে বোঝায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে একটা জায়গা ছিল, কিন্তু বর্তমানের সময়ে শাম দেশ টুকরো টুকরো হয়ে অনেক জায়গা হয়ে গিয়েছে। বর্তমানের সিরিয়া, জর্ডান, লেবানন এবং ঐতিহাসিক ফিলিস্তিনের ভূখণ্ড, এগুলো সবই শাম দেশের অন্তর্গত ছিল। কিন্তু সিরিয়া নামের যে জায়গাটি বর্তমানে আছে সেটার মধ্যে যেহেতু পুরাতন শাম দেশের বেশিরভাগ জায়গাগুলো রয়েছে, এই জন্য এই সিরিয়াকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণী অবশ্যই আমাদের বুঝতে হবে। এই শাম দেশকে কেন্দ্র করে যতগুলো তথ্য হাদিসের বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলোতে পাওয়া যায়, সেই শাম দেশের সীমানা অবশ্যই আজকের সীমানা থেকে অনেক বিস্তৃত এবং বড় ছিল। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল সারা দুনিয়ায় এসেছিলেন, অধিকাংশ নবী রাসূলই এসেছেন এই শাম দেশে। আবার এই শাম দেশ বা অঞ্চলেই হবে কিয়ামতের ময়দান। আবার এই শাম দেশেই হবে বা এই শাম দেশের অঞ্চলেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন সব মানুষ এখানেই সমবেত হবে। এবার আসুন এই শাম দেশকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ভবিষ্যৎবাণী শাম দেশকে নিয়ে। হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের একটি দল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে, আর তারা হবে সর্বসময় বিজয়ী। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। অন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে এই উম্মতের কার্যকলাপ কিয়ামত পর্যন্ত, অর্থাৎ এই উম্মতের মধ্যে এক দল বা এক শ্রেণীর মানুষ এমন থাকবে যারা সর্বসময় সত্যের পথে লড়াই করতেই থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্যও থাকবে এবং তাদের এই সংগ্রাম এবং তাদের সত্যের জন্য লড়াই করা কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত থাকিবে। যে সমস্ত লোক এই সংগ্রামী মানুষদের ক্ষতি করতে চাইবে, তারা কখনোই এদের ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে একটি দলের কথা বলা হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন এবং সর্বদা সত্যের উপর অবিচল থাকবে। কিন্তু কে এই দলটি হবে, কারা এই দলটি হবে, এ বিষয়ে সাহাবায়ে কেরামরা বলেছে এই দলটি শাম দেশ বা শাম অঞ্চলের অবস্থানকারী হবেন, আর তা হবে ঠিক কিয়ামতের আগ মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ভবিষ্যৎবাণী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে সিরিয়া এবং ইয়ামান সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং আমাদের ইয়ামানের জন্য বরকত দান করুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেছিলেন,
এই দোয়া শুনে উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন, হে আল্লাহর রসুল, আমাদের নজদের জন্য বরকতের দোয়া করুন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা না শুনে আবারও একই কথা বললেন যে, হে আল্লাহ, আমাদের শাম এবং আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করুন। এরপরে সাহাবায়ে কেরাম আবার দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নজদের জন্য বরকতের দোয়া করুন। এইভাবে তৃতীয়বার যখন সাহাবায়ে কেরামরা নজদের জন্য বরকতের দোয়া করতে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নজদ সে স্থানে তো ফিতনা ফাসাদ হবে, সেখানে তো হত্যা, মারামারি, খুনাখুনি হবে, সেখানে ভূমিকম্প দেখা দেবে এবং সেখান থেকে শয়তান বাহির হবে। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম এবং ইয়ামানের জন্য বরকতের দোয়া করেছেন। এর থেকে শাম এবং ইয়ামানের গুরুত্ব বুঝে আসে। হযরতে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যখন তুমি দেখবে খেলাফত কোনো পবিত্র ভূমিতে অবতরণ করছে বা খেলাফত কোনো পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে, তখন তুমি মনে করবে যে কিয়ামত খুব সন্নিকটে এসে গেছে। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে যে পবিত্র স্থানের কথা বলা হয়েছে সেটা হলো এই শাম দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়াকে বা এই শাম দেশকে মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হিসাবে অভিহিত করছেন। এর অর্থ হইল, শাম দেশের লোকেরা যখন খারাপ হয়ে যাবে, মন্দ এবং খারাপ দিক যখন শাম দেশের লোকেরা অবলম্বন করবে, তখন আমাদের মনে করতে হবে যে পৃথিবীর কোনো অঞ্চল বা কোনো ভূখণ্ডে মুসলমানের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই। অর্থাৎ মানুষের হৃৎপিণ্ডের মতো সিরিয়া অথবা শাম যখন হৃৎপিণ্ডের মধ্যে পছন ধরবে, তখন যেরকম পুরো দেহ এবং পুরো অঙ্গ প্রত্যঙ্গ মানুষের পছন ধরে, ঠিক এইভাবে যদি শাম দেশের মধ্যে পছন ধরে, তাহলে গোটা বিশ্বের সমস্ত মুসলমানের মধ্যে পছন ধরে যাবে। 5 নম্বর ভবিষ্যৎবাণী হইল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দেবে। তখন নবমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে থাকবে। ওই সময় আধুনিক যত অস্ত্র শস্ত্র থাকবে তা নিয়ে তারা সজ্জিত থাকবে আর সত্যের পক্ষে লড়াই করতে থাকিবে। এই হাদিসটি ইবনে মাজার মধ্যে বর্ণিত রয়েছে। সুতরাং চরম সংকটময় সময়ে এবং পরিস্থিতিতে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ও অনুগ্রহ পাওয়ার কথা ঘোষিত হয়েছে যে শাম দেশের মধ্যে এমন একটি দল থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলার সাহায্য ওরা সবসময় পেয়ে থাকবে এবং তারা সত্যের পথের মধ্যে চলনেওয়ালা হবে। হযরতে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন। এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন, তিনি যে স্থানে অবতরণ করবেন, মূলত সিরিয়ার দামেস্ক নামের যে শহরটি রয়েছে, ওই শহরের একটি সাদা মিনার রবে। ওই শহরে একটি সাদা মিনার আছে, সেই মিনারের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এই হাদিস থেকেও শাম দেশের গুরুত্বপূর্ণ বুঝে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে ইয়ামানের হাজরামউত নামক শহরে আগুনের তাপ দেখা দেবে আর সেই আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই আগুনের কথা শুনে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমরা কি করব? সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা শাম দেশে তথা সিরিয়ার মধ্যে গিয়ে আশ্রয় নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর ফারিস্তারা শাম অঞ্চলের উপরে তাদের ডানা বিছিয়ে দিয়ে আছেন, অথবা আল্লাহর ফারিস্তারা এই সিরিয়ার মধ্যে ডানা বিছিয়ে রাখবেন। অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বললেন, একবার আমি শুয়েছিলাম, দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো, আর সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল
তখন আমি তাকিয়ে দেখতে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখলাম একটা আলোক রশ্মি চলে যাচ্ছে, চলতে চলতে সেটা শাম অঞ্চলের মধ্যে চলে গেল আর সেটা সেখানেই অবতরণ করলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন সারা পৃথিবীতে ফিতনা ফাসাদে ভরে যাবে তখন ঈমানের ঠিকানা হবে শাম অথবা এই সিরিয়া অঞ্চল, স্থল হবে এই শাম দেশ। উল্লেখিত হাদিস থেকে, এই সমস্ত হাদিস থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে কিয়ামতের আগ মুহূর্তে পবিত্র নগরী মক্কা মদিনা থেকেও ঘটনাবহুল স্থানে পরিণত হবে এই শাম দেশ। প্রিয় দর্শক, এখানে আমাদের মনে রাখতে হবে, হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশের এত উল্লেখ করেছেন এবং শাম দেশের জন্য দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। সেই শাম দেশের মধ্যে বর্তমানে সীমাহীন অত্যাচার নির্যাতন চলছে। বিশ্বের সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হচ্ছে শাম দেশ তথা সিরিয়া এবং ফিলিস্তিন। এই দেশগুলোর নিরীহ নারী পুরুষ সহ শিশুদের উপর চলছে মারাত্মক নির্যাতন। এসব মানুষের রক্তকে হালাল মনে করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এসব অঞ্চলের নারী পুরুষ ও শিশুদের কান্না ও রোনাজারিতে ভারী হয়ে উঠছে সেখানকার আকাশ বাতাস। অত্যাচারীদের নির্যাতনে বয়ে চলছে রক্তের নদী। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর অপরাগ অবস্থানকে ক্ষমা করুন। শাম দেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন। সব অপরাগতার কারণে আল্লাহর আযাব ও গজব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমানের পক্ষে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।